বোরো মৌসুমে ৫ লাখ টন ধান, ১১ লাখ টন সিদ্ধ চাল ও ১ লাখ টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। একথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী। দেশে খাদ্য ঘাটতি নেই এমনটা উল্লেখ করে তিনি আরও জানান, ধান চাল সংগ্রহে সব মিলিয়ে খরচ হবে প্রায় ৭,০০০ কোটি টাকা। সচিবালয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন খাদ্যমন্ত্রী। এ সময় তিনি জানান, দেশে বর্তমানে ১২ লাখ মেট্রিক টন চাল ও গমের মজুত রয়েছে। এছাড়া কোনো খাদ্য ঘাটতি নেই। তবে কৌশলগত কারণে সরকার চাল ও গম আমদানির অনুমতি দিয়েছে। সবকিছুই যদি আপনারা জানতে চান তাহলে তো মন্ত্রণালয় চালানো যাবে না। মন্ত্রী জানান, চলতি মৌসুমে প্রায় ৭,০০০ কোটি টাকার চাল গম কেনার লক্ষ্যমাত্রা সরকারের। যখন দাম একটু বাড়াইলো তখন মধ্যে চাউল নাই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কিন্তু চাউল কিন্তু এখনো শেষ হয় নাই। মার্কেটে পুরাতন চাউল এখনো আছে, এখনো ২-৩ মাস চলবে। হ্যাঁ, অতএব তারপরেও আমরা প্রি মেজারমেন্ট তো আমাদের নেওয়াই আছে। প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ টাকা, সিদ্ধ চাল ৪৫ টাকা ও আতপ চাল ৪৪ টাকা। উৎপাদন খরচ বেশি আছে, সেই কারণেই এটার দাম বাড়ানো হয়েছে এবং কৃষক একটু মূল্য পাক, কৃষক আর উৎসাহিত হোক, নাহলে কৃষক অন্য ক্রপসে চলে যাচ্ছে। আমরা স্ট্রং মনিটরিংয়ে রাখবো এবং শুধু আমরা নয়, জেলা প্রশাসক এবং আমাদের নির্বাহী কর্মকর্তারা এবং পুলিশ প্রশাসন সবাইকে আমরা ইনভলভ করেছি। হাওর থেকে বেশি ধান কেনা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ৭ই মে থেকে শুরু হবে সংগ্রহ। এই কার্যক্রম চলবে ৩১ আগস্ট পর্যন্ত। আমরা ৭ তারিখ থেকে ধান কেনা শুরু করব। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।